সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের সাবেক প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের জনাব মোহাম্মদ ইউনূস সাহেব, উনি দীর্ঘ 18 মাস ক্ষমতায় ছিলেন। তিনি ক্ষমতায় থাকাকালীন সময়ে আমরা 2টি ঈদ উৎসব পেয়েছি এবং একটি ভোটের উৎসব পেয়েছি। তো ঈদের উৎসব এবং ভোটের উৎসব দুইটিতেই কিন্তু রাজধানী সহকারে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তাদের নিজ গ্রামের বাড়িতে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষ গিয়েছেন। তো সেখানে আমরা তাদের কাছ থেকে যেটা শুনতে পেরেছি সেটা হচ্ছে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এবং সবথেকে সুন্দর যাত্রা আমরা এবার করেছি। তার মানে স্বাধীনতা পরবর্তী সময় এই রকমের ঈদ যাত্রা এবং এই রকম নির্বাচনের যে যাত্রা এত সুন্দর হয়, এত সুশৃঙ্খল হয়, সেটা কিন্তু কখনো উপভোগ করিনি। আবার নির্বাচন গেল 12 তারিখে, তার মানে 1 মাসের মতো হলো। সেই 1 মাস পরে বিএনপি সরকারের আমলে মানুষ কিন্তু ঈদ উল ফিতর উদযাপন করার জন্য গর্মখ হয়েছেন। সেখানে তারা ব্যতিক্রমধর্মী চিত্র দেখেছেন এবং সোশ্যাল মিডিয়া সহকারে গণমাধ্যমে তারা যেই বিবৃতি দিয়েছেন সেটা আসলে হতাশাজনক। এর পিছনে কিছু কারণ আছে। এর পিছনে কারণ হচ্ছে, আসলে সর্ষের ভিতর যদি ভূত থাকে তাহলে কিন্তু সেটা তাড়ানো খুব সম্ভব, মানে কষ্টকর এবং অসম্ভব হয়ে দাঁড়ায়। আমাদের যিনি সড়ক এবং পরিবহন মন্ত্রী আছেন, ইনি অত্যন্ত চালাক লোক এবং নিজে কখনো হারবেন না। তিনি যত কিছুই হোক না কেন নিজে জিতবেন। এ কারণে সাধারণ জনগণের কথা তোয়াক্কা না করে তিনি যেটা বোঝেন সেটাই করেন। আমরা এই ব্যাপারগুলি দেখতে পেরেছি ইতিমধ্যে। বিগত দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে তার মন্ত্রীরা এবং শেখ হাসিনা নিজেও এইরকম পরিস্থিতি সৃষ্টি করতেন। আসলে আমরা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি কিন্তু সুন্দর একটি বাংলাদেশ আমরা পাবো বলে, কিন্তু আমাদের আশায় গুড়েবালি দিয়ে তারা তাদের কার্য হাসিল করছেন। এখন এখানে কিছু কথা বলার আছে। যেমন সড়ক এবং পরিবহন মন্ত্রী, তিনি বিভিন্ন নিউজ চ্যানেলে সংবাদ দেখেন এবং পরিস্থিতি সম্পর্কে তিনি অবগত। তারপরও তিনি জোর দিয়ে বলছেন যে সব থেকে সুন্দর ঈদযাত্রা এবার হয়েছে। আসলে এটা উনি বলার জন্য বলেছেন, কারণ উনি সড়ক পরিবহন মন্ত্রী হিসেবে উনি যদি সড়ক পরিবহন সেক্টরের শ্রমিকদের থেকে শুরু করে তাদের নেতৃবৃন্দদেরকে চাপের মুখে রাখেন, তাহলে উনি ভাবছেন হয়তো ওনার অবস্থা নড়বড়ে হয়ে যাবে। আসলে একটা কথা ওনার মাথায় নেই যে জনগণ সকল ক্ষমতার উৎস এবং জনগণ চাইলে ওনার মন্ত্রিত্ব কিন্তু একদিনও থাকবে না। যেটা আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দেখতে পেরেছি যে শেখ হাসিনা 41 সাল পর্যন্ত থাকার একটা প্ল্যান করেছিলেন এবং তিনি চেয়েছিলেন যে সারা জীবন যতদিন তিনি বেঁচে আছেন ততদিন ক্ষমতায় থাকবেন। আসলে ওনার অপকর্মের জন্য কিন্তু সেটা সম্ভব হয়নি। এই কথা বলে গিয়ে সড়ক এবং পরিবহন মন্ত্রী হয়তো ওই একই পথে হাঁটছেন। এ কারণে কিন্তু উনি অনেক কিছু দেখে না দেখার ভান করছেন। উনি বলছেন যে ইতিহাসের সব থেকে সুন্দর যাত্রা হয়েছে এবার। আমরা সাধারণ যাত্রীদের কাছ থেকে যেটা জানতে পেরেছি, যেখানে ভাড়া ছিল 300 টাকা সেখানে এখন ভাড়া নেওয়া হচ্ছে 800 টাকা, 700 টাকা। আবার যেখানে 500 টাকা ভাড়া ছিল সেখানে 1000 থেকে 1200 টাকা পর্যন্ত। তো এরকমের পরিস্থিতি দেখার পরেও উনি বলছেন যে এটা খুব সুন্দর একটি যাত্রা হয়েছে। আসলে ওনার দোষ দিয়ে লাভ নেই, কারণ উনি পরিবহন সেক্টরের নেতাদেরকে বাঁচানোর জন্য, শ্রমিকদেরকে বাঁচানোর জন্য এরকম একটি পদক্ষেপ উনি নিচ্ছেন, বা উনি বুঝেও না বোঝার ভান করছেন। আসলে এই যদি পরিস্থিতি হয় তাহলে ওনার পরিণতি কী হবে সেটা আসলে আমার বোধগম্য নয়। দর্শক শ্রোতা, আমি ভিডিওটি আর লম্বা করব না। আমি শুধু আপনাদেরকে এই ইনফরমেশনটি দেওয়ার জন্যই ভিডিওতে আসা, এবং আমার ভিডিওর কথার ভিতর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং আপনারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।